শিরোনামে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতাল, বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যুর অভিযোগ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য সচিবের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব। একই দিনে অস্ত্রোপচার, সন্তান জন্মের পরেই অসুস্থ 5 প্রসূতি। শুক্রবার তাদের একজনের মৃত্যু হয়। মৃত মামনির পরিজনের অভিযোগ, বিষাক্ত স্যালাইন দেওয়াতেই মৃত্যু। বলে ঘর নিয়ে চলে যাও, আমরা শিশুটাকে ঘরে এখানে সব আছে, কোথায় রাখবো আমরা শিশুটাকে? এইটুকু শিশুটাকে, হ্যাঁ তাই যে বলুন, এবার আমাদের বাচ্চার দুটো দায়িত্ব নিতে হবে, যা খরচ যা কিছু মানুষ করা সব দায়িত্ব নিতে হবে। আমরা তো মাকে ফিরে পাবো নি, বলুন। এবার বাচ্চাগুলো আমরা যে কোনো ফাইসলা চাই, তারপরে রুগী বের করাবো। ব্যান করা হয়েছে 5 জনের মৃত্যুর পরে, পশ্চিমবাংলাতেও ব্যান করা হয়েছিল, তা সত্ত্বেও এটা ঢুকলো কিভাবে? এটা আবারও দেখা গেল। তাহলে যদি স্যালাইন রিলেটেড প্রবলেম এটা হয়ে থাকে, যদি আরএল স্যালাইনটা ব্যান থেকে থাকে, তাহলে হসপিটালে ঢুকলো কিভাবে? নিশ্চয়ই স্বাস্থ্য দপ্তরের চোখ এড়িয়ে ঢুকেনি, তারাও নিশ্চয়ই এর মধ্যে আছে। অপারেশনে কোনো প্রবলেম নেই। রিঙ্গার্স ল্যাকটেট বা আরএল স্যালাইনে থাকে সোডিয়াম ল্যাকটেট, এছাড়াও সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড থাকে। শরীরে খনিজের মাত্রা বাড়াতে দেওয়া হয় আরএল। শরীরে জলের পরিমাণ কমে গেলে বা ইলেকট্রোলাইট ব্যালেন্সে গোলমাল হলেও দেওয়া হয়। রোগ সারাতে চিকিৎসকদের অন্যতম ভরসার নাম আরএল স্যালাইন। মেদিনীপুরের ঘটনায় প্রশ্নচিহ্নের মুখে সেই স্যালাইনই। গত বছর নভেম্বরে পরপর প্রসূতি মৃত্যুর ঘটনার পর কর্ণাটক সরকার ব্ল্যাকলিস্ট করে আরএল স্যালাইনের প্রস্তুতকারক পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে। গত 10ই ডিসেম্বর গুণমানের প্রশ্নে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন উৎপাদনকে নিষিদ্ধ করে বাংলাও। সেই স্যালাইনই দেওয়ার অভিযোগ মামনি সহ 5 প্রসূতিকে। শনিবার মেদিনীপুর যায় স্বাস্থ্য দপ্তরের 13 সদস্যের বিশেষজ্ঞ দল। অসুস্থ 4 প্রসূতিকে দেখতেও যান তারা। Stable আছে, they are managing very efficiently. The entire team is working here. রেসপন্ড করছে। এটা ইনভেস্টিগেশন হচ্ছে, একজন পেশেন্ট ভালো আছে আর বাকিরা আইসিইউতে আছে, ইমপ্রুভিং। ভেন্টিলেশনে যিনি আছেন ভালো আছেন, তার প্যারামিটারস একটু কমানোর চেষ্টা করা হয়েছে। শনিবার সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় সিপিএম এর ছাত্র যুব সংগঠন এবং কংগ্রেস। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন তারা। একেবারে হুলস্থুল পরিস্থিতি মেদিনীপুর মেডিকেলে।